একটি অফিসে 80% কর্মচারী পুরুষ, তাদের মধ্যে 20% ম্যাট্রিকুলেট এবং বাকিটা স্নাতক। মহিলা কর্মচারীদের মধ্যে 20% মহিলা ম্যাট্রিকুলেট এবং বাকিটা স্নাতক। অফিসের মোট মহিলা কর্মচারীর সংখ্যা 600 হলে অফিসে কতজন স্নাতক রয়েছেন সেটা জানতে চেয়েছে। বলছে ইন অ্যান অফিস 80% অফ দ্য এমপ্লয়িজ আর মেল, অফ দেম 20% আর ম্যাট্রিকুলেট অ্যান্ড রেস্ট আর গ্রাজুয়েটস। আউট অফ 1.5 female employees, 25% are matriculate and the rest are graduates. If the total number of female employees in the office is 600, how many graduates are in the office? তো আমরা এখানে টোটাল এমপ্লয়ি যেটা রয়েছে সেটাকে আমরা 100% যদি ধরি, টোটাল এমপ্লয়ি হচ্ছে 100% ধরে নিয়েছি। তাহলে 100% এমপ্লয়ের মধ্যে মেন আমাদের কত পার্সেন্ট? 80% বলে দিয়েছে। আর ওমেন কত না 20%, কারণ রেস্ট ওমেন। তাহলে মেনদের মধ্যে দেখো 20% ম্যাট্রিকুলেট, তাহলে মেনদের মধ্যে ম্যাট্রিকুলেট হচ্ছে 20%, আর গ্রাজুয়েট কত? গ্রাজুয়েট হচ্ছে 80%, বাকিটা গ্রাজুয়েট। ওমেনদের মধ্যে দেখো বলে দিয়েছে যে 25% ম্যাট্রিকুলেট, তাহলে ম্যাট্রিকুলেট কতজন? 25%। আর গ্রাজুয়েট কতজন? তাহলে বাকি 75% হচ্ছে গ্রাজুয়েট। এবার বলেছে অফিসে মোট মহিলা কর্মচারী সংখ্যা, তাহলে 20% আমাদের মহিলা কর্মচারীর সংখ্যা ছিল, যেটা মানে 600 ছিল আমাদের। তাহলে 20% মানে যদি 600 হয়, তাহলে 100% মানে কত হবে? 3000। তো এখানে হচ্ছে এবার মেল কর্মচারী কত হবে? তাহলে 24,2400 মেল কর্মচারী। এবার আমাদের জানতে আছে অফিসে কতজন স্নাতক, তাহলে স্নাতকের সংখ্যাগুলো বের করব। তাহলে মহিলাদের মধ্যে স্নাতক কতজন? 600-এর মধ্যে 75% মানে 450। আর মেলের মধ্যে গ্রাজুয়েটদের মধ্যে স্নাতক কতজন হচ্ছে? গ্রাজুয়েটদের মধ্যে স্নাতক হচ্ছে 80%, মানে 2400 ইন্টু 8 মানে 1920 এতজন। তাহলে এই দুটোর প্লাস মানে যোগ করতে হবে আমাদেরকে, যোগ করে দেবো। যোগ করে দিলে কত পাবো? তাহলে 1920 আর 450, তাহলে কত হচ্ছে? 0732 তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান। যদি কেউ এটা বুঝতে না পারো, এখানে দেখো 20% মানে হচ্ছে আমাদের বলেই দিয়েছে যে অফিসে মহিলা কর্মচারীদের সংখ্যা হচ্ছে 600, তাহলে আমরা এখানে আমাদের হিসাবে মহিলা কর্মচারী এসেছে 20%, তাহলে 20% মানেই তো 600 জন, 600 ইউনিট। তাহলে 100% বের করতে হবে, ঐকিক নিয়মে করে দিলে কত হবে? 3000 জন। এটা একইভাবে তারপরে হচ্ছে একইভাবে আমরা মেল কর্মচারী বের করেছি 80%, কারণ 100% মানে 300 হলে 80% মানে কত? 2400। এবার এই 2400-এর মধ্যে 80% হচ্ছে গ্রাজুয়েট মেল কর্মচারী, মানে পুরুষ কর্মচারী। তাহলে 2400 80% বের করেছে, তাহলে 2400 ইন্টু 80/100, এইভাবে আমরা বের করে পেয়েছি 1920। আবার এদিকে হচ্ছে মহিলা কর্মচারী 600 জনের মধ্যে 75% গ্রাজুয়েট, তাহলে গ্রাজুয়েট পেয়েছি কত? 600 ইন্টু 75/100, তাহলে এখান থেকে হিসাব করে আমরা পেয়েছি 450। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।